এখন থেকে আপনাদের সাথে এই ব্লগটা শুরু করলাম। তা এখন কি দেখে মনে হচ্ছে রাত্রিবেলা? এটা কিন্তু রাত্রিবেলা না, ভোর 4টে বাজছে আর অন্ধকার হয়ে আছে, একটু পরেই তো সকাল হয়ে যাবে। তো চলো আপনারা সঙ্গে থাকুন। তা এখন দেখুন আবার কিন্তু গাজন এসে হাজির, সেই কারণেই কিন্তু ভোর ভোর ওঠা। এটা হচ্ছে বাগদিমালাকার গাজন। তো ঘোড়া নিয়ে তো চলে এসছে, আর সারা রাত জেগেই বাচ্চাগুলোও কিন্তু সব জেগেছিল আর সব ক্লান্ত হয়ে গেছে, এবার বসে শুয়ে কাটানো দেখুন। কারণ সারা রাতের ব্যাপারটা একই রকমভাবে চলছে, নাচ টাচ, রাত জাগার ব্যাপার, মেলা খেলা। আর এই দেখুন অনেকের তা এখনও পর্যন্ত ক্লান্ত নেই, তা এখনও নেচেই চলেছে একইভাবে। তো ওই পাড়াকার দুটো ঘোড়া বের হয়। তো ঘোড়া তো সত্যি করে নয়, তবে স্ট্যাচু, সেগুলোকেই নিয়ে বেরোনো হয়, ওগুলো ঠাকুরভাবে পুজো করা হয়। তো ওরা তো নিজের এবার বাড়ির যেখানে গন্তব্যস্থল সেখানে এবার পৌঁছচ্ছে। আর এখন এখানেও কিন্তু প্রচুর ভিড়, সব মেয়েরাও কিন্তু আছে, তারাও কিন্তু নাচানাচি করছে। গুড মর্নিং, সুপ্রভাত, এলিশ পরিবারে আপনাদের স্বাগত। তো সকালবেলায় তো মানে সকাল কি ভোরবেলাতেই কিন্তু একটা গাজন পেরিয়েছে, আর একটা আমাদের পাড়ার যেটা সেটা আসছে, সেটা দেখার জন্য বেরোবো। এখন অনেকটা দূরেই আছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। আর রাতে তো অনেক রাত করে শোয়া হয়েছে, আবার ভোরবেলা ওঠা হচ্ছে, দেখুন ঘুমটা ঠিক হচ্ছে না। তো চলুন, এগুলোই তো আনন্দ। আর এই পেরিয়ে গেলে আর আবার আসছে বছর, একটা বছর পুরো। বুবুনকে ডাকছি, হচ্ছে না, ও বেরোচ্ছেই না। রাত্রেবেলা তো বেরোলো না, আর এখনও তাই, যে আমি ঘুমাবো। বলুন দেখি কেমন ছেলে, সবার বাইরে বেরোচ্ছে, দেখছে আর ও বলছে ঘুমাবো। তো চলুন দেখা যাক, তুলতে পারি না কি ওকে, তাহলে ওকে যদি তুলতে পারি তাহলে ওকে বাইরে বার করবো। আর জানি তো আমাদের ঠিক আছে, দেখতে পাচ্ছ, জানি সময় সময়ে সব কিছুই করে থাকি। ভুবনকে উঠায়। ভোর থেকে তো সকাল হয়ে গেল, আর আমাদের পাড়ার এবার গাজন চলে আসছে। তো সেটাই দেখছি, সবাই এবার নিজের নিজের জায়গায় যাচ্ছে। আর আমাদের পাড়ায় কিন্তু একটাই ঘোড়া বের হয়, ঠিক আছে। এদিকে কিন্তু সকাল দেখুন, সবাই কিন্তু নিজের নিজের বাড়িতে সব ক্লান্ত। সকাল হয়ে যাওয়া মানেই জানির হচ্ছে মর্নিং ওয়াক যাওয়া। তবে আজকে জানির এখনও পর্যন্ত মর্নিং ওয়াকে বেরোনো হয়নি, কারণ বাইরে তো গাজন পেরোচ্ছে। এখন এগুলোই পেরোতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা করে সময় লাগছে। তো জানি তো ঘরে থাকতে চাইছে না, সেই কারণে আপনার ভাই ওকে একটু বাইরে নিয়ে আসলো। আর ওরও সেই গাজন দেখার তাড়া লেগেছে, এরকমটাও মনে হচ্ছে। দেখুন চারিদিকে এদিক ওদিক করে লাফিয়ে দেখার পালা। তো দেখছে, আর বুবুনও উঠে গেছে। এই গাজনের ফার্স্ট পার্টটা দেওয়া আছে ভিডিওতে, যারা দেখেনি অবশ্যই একবার দেখে আসুন। তো আমাদের পাড়ার যে গাজনটা সেখানে কিন্তু এবার আসছে। আর আমার কি সব থেকে একটা বিশেষ ব্যাপার, বাড়ির সামনে যেহেতু হয়, কোনো দেখতে সুবিধাই হয়, বাড়ির পাশ মানে সামনে দিয়ে পেরিয়ে যায়। বিকালবেলার পরের সময়টা অন্ধকার হয়ে আসছে, এই সময় যাচ্ছি আমরা মেলাতে। এটা হচ্ছে বাগদি মেলা, আমরা এখন বাগদি মেলাতে চলে এসেছি, মেলায় চলে এসেছি। আর আপনারা দাদা ভাই গেল গাড়ি পার্কিং করতে, ওখানে গাড়িটা রেখে দিয়ে আমাদের গ্রামের হচ্ছে যে এই ছোটো মেলা, তো এই মেলাটা দেখতে চলে এলাম। আর এখানে এসেই একটু খাওয়া দাওয়া না করলে হয়, তো সেই জন্যই চলে এসেছি আইসক্রিমের কাছে। গরমও তো খুব, আইসক্রিম খেতেও ইচ্ছা যাচ্ছিলো। আমার কিন্তু ইচ্ছা ছিল না, বুবুনের। তবে বুবুন খেয়ে, ওকে বললাম তুই আগে খেয়ে দেখ আইসক্রিমটা ভালো হলো তবেই খাবো। তো ও খেয়ে বললো হ্যাঁ ভালো। তখন আমি বললাম ঠিক আছে আমাকেও তাহলে দাও। তবে আমরা 3 জনাই কিন্তু আইসক্রিম নিয়েছিলাম। তো আইসক্রিমটা নেওয়ার পরে খেলাম, দিচ্ছি হ্যাঁ স্বাদটা ভালো, আর ওটা বাদাম দেওয়া ছিল। আমরা ছোটোবেলায় খেয়েছিলাম চিড়ে আইসক্রিম। তো যাই হোক এখানে বাদাম আইসক্রিমটা খেলাম, আইসক্রিমটা স্বাদও ভালো ছিল, ভালো ছিল। তবে মেলাতে আর কিছু খাইনি, আর সেরকম খেতেও কিছু ইচ্ছাও যায়নি। তো আমরা আইসক্রিম নিয়েই হাতে করে বেরিয়ে পড়লাম, আর একটু ঘোরাঘুরি করব, তারপর বাড়ির দিকে যাব। বুবন এখানে আর একটা আইসক্রিম নিল। বুবন তবে আর একটা আইসক্রিম নিল, ওর আইসক্রিম খেতে যেহেতু খুব ভালো লাগে সেই কারণে খাচ্ছে। আর এখানে কিন্তু বসে করে খাওয়ারও ব্যবস্থা আছে, যারা আছে তারাই কিন্তু বসে খাওয়া দাওয়া করছে। তো ওরা তো খাওয়িয়ে আমরা কিন্তু এদিকে মেলার দিকে ঢুকলাম। আর মেলায় প্রবেশ করার মতো দেখুন ছোটো ছোটো ঘোড়া এখানে বিক্রি হচ্ছে। এখানে কিন্তু রেওয়াজে তাই এই ঘোড়া বিক্রি, কারণ গাজন বলে কথা, আর গাজনে কিন্তু ঘোড়া বিক্রিই হয়। তো ঘোড়াগুলো দেখুন বেশ সুন্দর রকমারি ঘোড়া আছে, আর দেখতেও বেশ ভালো লাগছে।
ভিতরে প্রবেশ করার পরেই দেখছি বাচ্চাদের কিছু গাড়ি এসেছে, যেগুলো বাচ্চারা খুব মজা পাবে সেরকম টাইপের। তো এইখানে একটা বাইক, ছোট্ট বাইক, যেটা বাচ্চারা নিয়ে ঘুরবে, ব্যাটারি সাহায্যে এগুলো যেহেতু চলবে বুঝতেই পারা যাচ্ছে। তো বাচ্চাদের জন্য দুটি গাড়ি, এই একটা গাড়ি বাইক, আর ওইদিকে একটা দেখুন লাল মতন রয়েছে, ওরা একটা জিপ গাড়ি মতন, সেখানেও কিন্তু এটা খুবই ছোটো বাচ্চা দেখছি চেপে রয়েছে, দেখতে ভারী ভালো লাগছে। সব রিমোটে চালাবে আর বাচ্চাদের বেশ মজাও লাগবে সেই রকম। আর চারিপাশটা দেখি এরকম। এই জায়গাটা কিন্তু অনেকটাই বড় আর ফাঁকা, তার জন্য মেলাটা বসতে সুবিধা, আর এখানে অনুষ্ঠানও হয়ে থাকে। আর এইখানে যে মন্দিরটা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তবে বাইরে থেকে কাছে তো যেতে পারবো না। তা এইখানে দেখুন এই যে খুঁটি গাঁথা আছে, এখানে কিন্তু ছাগল বলি হয়ে থাকে। তো আজকে সেই মাংস ভাতি খাওয়াবার ওখানে ব্যবস্থা করা হয়েছে, যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে রেখেছেন, অনেকে কিন্তু খেয়ে থাকবে। আর ছেলেরা কিন্তু বেশ মজা করে গাড়ি নিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে, ওদের ভালো লাগছে। এই তো এই একজন গাড়ি চালাচ্ছে, আর একজন দেখায় এই একটা ছোট্ট বাচ্চা, দেখতে ভারী মিষ্টি, বেশ ভালো লাগছে। কিন্তু বৌমার সাথে দেখা, আর আমরা বেরিয়েছি মেলা দেখছি, ওই ঘোড়া শুধু ওই বৌমার সাথে দেখা হলো। দেখা হওয়ার পর একটা ছোটো দোকানে এলাম, সেও আমাদের সাথে ঘুরছিল। তবে ওখানে এসে একটা ট্রে নিলাম, দিলাম ট্রেটা আমার দরকার, ছোট একটা ট্রে। তো সেখানে নেওয়ার পর বৌমাও কিন্তু চলে গেল, কারণ ওর স্বামীর সাথেই এসছে, ছেলের সাথে এসেছিলো। দিয়ে আর আমি আর দাদা ভাই এদিকে একটু এলাম, বৌমনও ছিল। তবে এদিকে সেরকম কিছু ছিল না, ছোট বাচ্চাদের এই যে নাগরদোলা, এই জাম্পিংগুলো ছিল, সেইখানে একটু দাঁড়িয়ে আমি ফটো তুলে নিয়েছিলাম, যদিও অন্ধকার এসছে। না না, ওর সাথে কথা বলো তো একটু। এটাও এক বৌমা হয়, আর তার মেয়ে, তার সাথে কথা বলছিলাম। আমার বাচ্চাটা এত কিউট, এত সুন্দর, এত ভালো লাগছিল কথা বলতে, তার সাথে কথা বলছিলাম। বাচ্চার তো কথাগুলো বেশ সুন্দর, আর সবথেকে বেজার ব্যাপার ও সে ইশারায় বেশি কথা বলছিল। যাই হোক, আমাদের মেলা টেলা ঘোরা হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরকম করে নিয়ে আইসক্রিম খেয়েছি, আর ওই কিনে নিয়ে যাচ্ছি এবার বাড়ির দিকে। তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট, বেরিয়ে পড়েছে দেখুন রাস্তায়। এবার কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের পাড়ার, যেটা আছে ওরা কিন্তু কেওট পাড়া বোঝার পাড়া, কিন্তু অ্যাকচুয়ালি ভালো কথা বলা হয় দেবর পাড়া, ঠিক আছে, সেই পাড়াতে এসেছি। সেখানে এসে দেখছি এখানে কিন্তু পুতুল খেলা হচ্ছে, পুতুল নাচ যেটাকে বলা হয়। সেখানে বেশ সুন্দরভাবে পুতুল নাচগুলো হচ্ছিল, দেখছিলাম, আর যতটুকু পারলাম ক্যামেরা বন্ধ। তবে বেশিক্ষণ থাকেনি, কিছুক্ষণ থাকার পরে কিন্তু বাড়ি চলে গেছি। আর তো চলুন, আজকের মতন ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শরীরের যত্ন নিন, আর হাসতে থাকুন। চলুন, গুড নাইট, শুভরাত্রি।